তবা ভরা আমন মৌসুমে রাজশাহীতে তীব্র সার সংকট সৃষ্টি হয়েছে, ফলে কৃষকরা বিপাকে পড়ছেন। তারা বলছেন যে তারা ডিলার এবং যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছে না। যদিও পাওয়া যাচ্ছে, সেটি বস্তা প্রতি প্রায় 500 থেকে 700 টাকা বেশি দাম দিতে হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে সার পাচ্ছেন কিনা ঠিক মতো। না, সার ঠিক মতন পাওয়া যাচ্ছে না, কিন্তু যা দোকানেও পাওয়া যাচ্ছে না। ওই খুব 200, 300, 400 টাকা বেশি হলে পাওয়া যাচ্ছে, নাতে সার পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে সার পাওয়া যাচ্ছে না। আমরা একজন ডিলারের সঙ্গে কথা বলতে চাই যে আসলে সারের সরবরাহ সংকট হচ্ছে কেন, কি বলছে কৃষি বিভাগ। সার যেরকম বরাদ্দ দিতে সেভাবে সহকারী প্রকৌশলীর মাধ্যমে আমাদের সার বিতরণ করা হয়, এই এগ্রিকালচার অফিসের মাধ্যমে। আমার এখানে নিজস্ব কোনো ইয়ে না, ওরা যেখানে যা দিচ্ছে সেভাবে আমরা। কেমন পাচ্ছেন সার, আগে কেমন পাইতেন এখন আগে থেকে একটু বরাদ্দ একটু মনে হচ্ছে কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের চায় বেশি, মানুষ পাচ্ছে না। কথা বলছিলেন একজন ডিলার, তিনি যেমনটি বলছেন যে সার যে তাদের যে সরবরাহ ছিল সেই সরবরাহ ভেঙে পড়েছে, ফলে তারা চাহিদা মতো সার পাচ্ছে না, যে কারণে কৃষকদেরও তারা সরবরাহ করতে পারছেন না। আর এর ফলে কিন্তু বিপাকে পড়েছেন আমন চাষিরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, আপনি যেটা বলছিলেন একই অবস্থা কুড়িগ্রামে বিরাজ করছে। আমি এই মুহূর্তে কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে অবস্থান করেছি এবং এই ধলডাঙ্গা বাজারে গতকাল একটি সারের দোকানে এখানে কৃষকরা সার নিয়ে যায় এবং অনেকে বলছে যে এখানে প্রায় 200 থেকে কৃষকের জন্য সারের বরাদ্দ থাকলেও প্রায় 500-600 কৃষক এখানে অবস্থান করে, ফলে সার পাবে না এই রকম একটা আশঙ্কা থেকে কৃষক কিন্তু এখান থেকে সার নিয়ে যায়। এবং আমরা আজকে যে তদন্ত কমিটি হয়েছে 5 সদস্য বিশিষ্ট, সেই তদন্ত কমিটির সহকারী কমিশনার ভূমি, তিনি এখানে তদন্ত করতে এসেছেন। আমরা তার কাছে কথা বলেছি এবং তিনি সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে তথ্য আছে যে 202 বস্তা সার তারা এখান থেকে লুট হয়েছে এবং এই 202 বস্তা সারের মধ্যে এখন পর্যন্ত 100 বস্তা সার এই গোডাউনে চলে এসেছে এবং 7 বস্তার সার কৃষকরা টাকা পাঠিয়েছেন বলে এটাও আমাদের কাছে জানিয়েছেন ডিলার তাইফুর রহমান, মিস্টার শাহ আমানতের ডিলার। এবং তদন্ত কমিটি সরেজমিনে কৃষকদের সাথে কথা। সূর্য, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।